সকাল থেকে আমরা এই পর্যন্ত কথা বলেছি আইটি অপারেশনসের বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে, যেখানে সাইবার সিকিউরিটি ছিল আমাদের মূল আলোচনার বিষয়। আমরা এবার একটু চোখ দিব আরেকটা ভিন্ন অংশে, যে অপারেশনের পিছনে যে জিনিসটা আমাদের দরকার হয়, একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা সফটওয়্যার তৈরি করা। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের সিকিউরিটি নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আমাদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটি নিয়ে আলোচনা করবেন ব্রেইন স্টেশন 23 আনোয়ার ভাই। রিলেট করতে পারবেন। সো আমার আজকে মেইন টপিকটা হচ্ছে DevSecOps। সো আমরা DevSecOps এই এআই এর যুগে আসলে কিভাবে করতেছি এবং কিভাবে এটাকে একটা হাইলি স্কেলেবল ওয়েতে ডেপ্লয় করা যায় DevSecOps-টাকে। সো এটা নিয়ে মেইনলি কথা বলবো। সো কিছু টুল এবং কিছু অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো, যেটা হয়তো কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের নেক্সট ইয়াতে হয়তো কাজে লাগবে। সো যেটা বললাম, আমার নাম আনোয়ার হোসেন, আমি সলিউশন আর্কিটেক্ট হিসেবে আছি ব্রেইন স্টেশন 23 তে, and as a proud COE member, and mainly আমি একটা DevSecOps এবং DevOps team lead করতেছি, as well as some multifunctional team at brain station. Also আমার roles and responsibility হচ্ছে building the architectures and teams that can scale. আর রিসেন্টলি যেহেতু এআই ডেভেলপমেন্ট টুল আসছে বা এআই আসলে টোটাল এক্সপেরিয়েন্সটাই চেঞ্জ করে দিচ্ছে, তো এই জার্নিটা নিয়ে আমরা মেইনলি এখন হেভিলি ফোকাসড এবং কাজ করতেছি। সো বেসিক দিয়ে শুরু করি। আমরা মোটামুটি সবাই এই জায়গাটাতে অ্যাট লিস্ট অ্যাওয়ার যে হোয়াট ইজ DevOps, হোয়াট ইজ DevSecOps, রাইট? সো DevOps নিয়ে মোটামুটি সবারই আইডিয়া আছে যে হোয়াট ইজ DevOps, যেটা আসলে একটা ডেভেলপমেন্ট প্লাস ইনফ্রাস্ট্রাকচারস এন্ড অপারেশন নিয়ে ফোকাস করে, যেটার গোলই হচ্ছে স্পিড ডেভেলপমেন্ট বা স্পিড ডেলিভারি কিভাবে করা যায়। আর এর সাথে আমরা এখন কথা বলি হচ্ছে DevSecOps, যে না শুধু স্পিড ডেলিভারি দিলেই হবে না, আমাকে এটাকে সিকিউর করতে হবে। দেন হাউ আই ক্যান মেক ইট সিকিউর। সো আমাদের ইয়া থাকবে যে স্পিড প্লাস সেফটি। সো আমরা সেফটিটাকে আসলে রাইট শিফট করতে চাই না, হয় আমরা এটা লেফট শিফট করব। So how we can do that? So প্রথমে বলে নি আসলে এআই এর যুগে এখন আসলে DevSecOps টা কেন দরকার। সো আমরা আগে যখন DevOps থেকে DevSecOps করতাম, তখন হচ্ছে যে অনলি সিকিউরিটিটা একটা ইয়া ছিল, বাট এখন এটা আরো ম্যাসিভ আকারে আসলে একটা মানে একটা সংকট ক্রিয়েট হয়েছে। কিভাবে? আমি এখানে একটা মাঝখানে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, যেটা হচ্ছে বাকি টেক্সটটা দেখা যাচ্ছে না। এটা ভারাকোডের একটা স্ট্যাটিস্টিক্স 2025 সালের একটা রিসার্চের ইয়া, যেটা হচ্ছে এআই ডেভেলপমেন্ট টুলগুলা যেগুলা কোড জেনারেট করতেছে, এগুলা হচ্ছে প্রায় 45% নন ভালনারেবিলিটি সিকিউর করতেছে। তার মানে আগে যেটা ডেভেলপাররা হাতে কোড লিখতো, ম্যানুয়াল কোড লিখতো, সেটার থেকে এখন এটা 45% ইনক্রিজ হয়ে গেছে। তার মানে আমাদের সিকিউরিটি নিয়ে আমরা যারা কনসার্ন, তাদেরকে আরো বেশি আসলে কনসার্ন থাকতে হবে যে পিপলস আর রাইটিং দ্য কোড ইউজিং এআই ডেভেলপমেন্ট টুল, এট দ্য সেম টাইম দে আর ইনক্রিজিং দ্য রিস্ক। সো তাহলে আমরা কি করব? আমরা তো চাই যে বাই ডিফল্ট সিকিউর হতে। সো আমরা এমন কিছু টেকনিক নিয়ে কথা বলবো যেটা আমাদের ডেভেলপমেন্ট ফেজ থেকেই আমরা চাই ডেভেলপাররা যখন কোড লিখতেছে সেই জায়গাটা থেকে যেন তারা সিকিউর কোড লিখতে পারে। So minimizing the risk এবং like by default secure. So তার মানে এখন কি হচ্ছে, এআই আসার কারণে কোড রাইটিংটা অনেক ফাস্টার হয়ে যাচ্ছে, ডেলিভারিটা অনেক ফাস্টার হয়ে যাচ্ছে। এআই টুলগুলো খুব কুইকলি আমাকে কোড জেনারেট করে দিচ্ছে বেসড অন মাই প্রম্পট, as well as it creating lot of extra security vulnerabilities. So এই জায়গাটাতে আমাকে শিফট লেফট হতে হবে। তার মানে আমি শিফট রাইট মানে কি, আমার কাজ শেষ, ডেলিভারি ডান, তারপর আমি হয়তো সিকিউরিটি টিমকে দিচ্ছি যে এটা টেস্ট করার জন্য, বা তখন আবার সিকিউরিটি টিম টেস্ট করে আবার অনেকগুলো ফিডব্যাক দিয়ে আসছে। সো ইটস টেক এ লং টাইম বেসিক্যালি টু মেইনটেইন এ সিকিউরিটি। বাট আমরা বলতেছি এখানে শিফট লেফট। শিফট লেফট মানে হচ্ছে ইটস এ ডেভেলপার রেসপন্সিবিলিটি। যে ডেভেলপার যখন কোড লিখতেছে, when actually he is writing the code, he will ensure the security. That's the purpose. Not like আমি ডেলিভারি করে ফেললাম, তারপর হচ্ছে সিকিউরিটি টিম টেস্ট করলো, তারপর অনেকগুলা
একটা বড় লিস্ট নিয়ে এসে ডেভেলপমেন্ট টিমকে আবার দিল, তারপর ওরা বসে বসে ফিক্স করতেছে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি একটা লং টাইম লাগতেছে এবং আমার খরচ বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমার এটা যদি মার্কেট থাকে, আমার মার্কেট ডেলিভারি ডিলে হচ্ছে, so lot of things are happening, but our focus is shifting this checking mechanism from the left side, from the development, from the day one, right? So যেটা হচ্ছে মানে এআই আমাদের ভেলোসিটি বাড়াচ্ছে, রিস্ক বাড়াচ্ছে, বাট আমরা চাই সিকিউরিটিটাকে লেফটে নিয়ে আসে এবং হচ্ছে আমরা রান টাইম যেন এটাকে কিছু গেট এনশিওর করব, যে গেটগুলোর মাধ্যমে আলটিমেটলি আমার সিকিউরিটিটা এনশিওর হবে। সো সেই জিনিসটা আমরা দেখব যে কিভাবে। সো যারা ডেভঅপস সম্পর্কে আইডিয়া আছে তারা আমরা জানি যে ডেভঅপস এর কিছু পাইপলাইন থাকে, পাইপলাইনের মাধ্যমে আমার অ্যাপ্লিকেশনের কোড যখন লেখা হয় এটা সার্ভারে ডেভেলপ হয়, রাইট? বাট আমরা চাই হচ্ছে পাইপলাইনের মধ্যে আমরা কিছু গেট ইমপ্লিমেন্ট করব, কয়েকটা স্টেজে আমার গেট থাকবে, তার মানে প্রত্যেকটা গেটে কিছু জিনিস চেক হবে এবং আমার সিকিউরিটিটা এনশিওর হবে। সো আমি কয়েকটা এখানে টার্মস এর নাম লিখছি, এখানে অনেক ওয়েতে করা যায়। আমরা রেগুলারলি যে ওয়েটা প্র্যাকটিস করি এট প্রেজেন্টেশন, সেটা হচ্ছে আমরা স্টার্টিং উইথ সাম লাইক সাস্ট বা সিএ টুল ইউজ করি, যেটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস করে। আমি একটা টুলের এখানে নামও দিয়েছি, যেমন সোনার ক্লাউড, আরো অনেক টুল আছে যেটা দিয়ে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিসটা করতে পারি। সো এটা কি করতেছে, আমি যখন কোড লিখতেছি বা পিয়ার ক্রিয়েট করতেছি বা কমিট করতেছি, তো আমার কোডটাকে অ্যানালাইসিস করতেছে। অ্যানালাইসিস করার পরে এটা কোডটাকে আমাকে একটা রিপোর্ট দিচ্ছে যে আমার কোডে কি পরিমাণ কোনো ভালনারেবিলিটিস আছে কিনা, কোনো এসকিউএল ইনজেকশন আছে কিনা, বা আমি এমন কোনো লাইব্রেরি ইউজ করতেছি যেটা ভালনারেবল। তারপরে সেকেন্ড স্টেজে আসতেছে পিয়ার রিভিউ এবং এআই রিভিউ। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে হিউম্যান ইন্টারঅ্যাক্টেড পিয়ার রিভিউ, কারণ এআই অনেক গার্বেজ কোড লিখে ফেলতেছে বা অনেক সিকিউরিটির ব্যাড কোড লিখে ফেলতেছে, যেটা আমার হিউম্যান ইন্টারভেনশন লাগবে। এবং মানে এআই কে দিয়ে এআই প্রবলেম সলভ করা, মানে আরেকটা এআই হচ্ছে যেটা করবে যে একটা এআই যে কোড জেনারেট করছে, আরেকটা এআই এসে সে চেক করবে আচ্ছা যে কোডটা জেনারেট হচ্ছে এটা রাইট কিনা, এটা সেফ কিনা, এখানে কোনো এমন কোনো এসকিউএল লেখা আছে কিনা যেটা ভালনারেবল, এখানে এমন কোনো মানে আছে যেটাতে আমার এক্সএসএস কোড ঢোকানো যাবে। সো এই জিনিসগুলা হিউম্যান প্লাস এআই মাধ্যমে আমরা রিভিউ করব। আমরা কয়েকটা টুল বিভিন্ন প্রজেক্ট পেতে ইউজ করি, আমি কয়েকটা টুলের নাম লিখছি, লাইক কোপাইলট, তারপরে অ্যামাজন কিউ, কোডের ভিটিআই, there are some lot of other tools আমরা ইউজ করি এখানে। তারপর আসতেছে হচ্ছে রান টাইম, যেটা ডাস্ট, মানে যে আমার একটা সার্ভার এনভায়রনমেন্টে বা রান টাইম এনভায়রনমেন্টে আসলে কি ধরনের ইস্যু ক্রিয়েট হচ্ছে, whether it is হয়তো কোড ওয়াইজ সেফ কিন্তু আমার সার্ভারে গিয়ে এটা কোনো একটা ভালনারেবিলিটিস ক্রিয়েট করতেছে। সো ওই জিনিসটা আমরা একটা টুলের এখানে আমি নাম লিখছি প্লেরাইট উইথ OWSP/JAP। সো এটা দিয়ে আমরা হয়তো চেক করে দেখব। এবং there are some sort of like external tools যেটা হয়তো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, সো সেগুলোর মাধ্যমে আমরা করতে পারি। বাট আমাদের আজকে মেইন ফোকাস থাকবে ফার্স্ট দিকটা, সাস্ট, পিয়ার রিভিউ এবং ডাস্ট। সো এখানে আমরা নিচে যদি দেখা যায়, আমি জানি না লাস্ট পিছন থেকে আমার মনে হচ্ছিল যে নিচের পার্টটা দেখা যায় না, আই এম সরি ফর দ্যাট, বাট নিচে যেটা আছে সেটা একটা জাস্ট পাইপলাইনের ছবি আছে, যেটা আমাদের আগে পাইপলাইনগুলোতে ডেভঅপস এর পাইপলাইনে যেটা হতো যে আমার কোডটা কমিট হইছে বা একটা পিয়ার ক্রিয়েট হইছে, পিয়ার মার্জ হইছে, এটা বিল্ড হয়, এটা টেস্ট হয়, এটা ডেপ্লয় হয়। বাট ডিউরিং দিস পিরিয়ড আমি কয়েকটা গেট এনশিওর করতেছি যে কোড কমিট হলে বা পিয়ার ক্রিয়েট হলে এটা বিল্ড হবে না আনলেস দেয়ার ইজ এ গেট যে একজন চেক করবে, বলবে যে এই কোডে কোনো ধরনের ভালনারেবিলিটিস নাই। সো হু উইল এনশিওর দ্যাট? এন্ড একটা চেকে কি হবে না, একটা চেক হয়তো একটা স্টেপ করবে, সেকেন্ড আরেকটা স্টেপ আছে যেটা হয়তো আমাকে আরেকটা ডিফারেন্ট ওয়ে দেখাচ্ছে যে হ্যাঁ এই ধরনের কোনো ভালনারেবিলিটিস নাই, থার্ড আরেকটা গেট আছে। আমরা এখানে তিনটা গেট নিয়ে কথা বলছি, যে তিনটা গেটের কথা আমি বললাম যে সোনার ক্লাউড যেটা করতেছি ইনিশিয়ালি আমার ডেভেলপার আমার এআই টুল যে কোডটা লিখতেছে এই কোডটাকে সে ভেরিফাই করতেছে। সেকেন্ডলি পিয়ার রিভিউ যেটা আছে যে আমি একদম হিউম্যান প্লাস একটা এআই সামারি দুইজন মিলে রিভিউ করতেছে। থার্ড আমার হচ্ছে ডাস্ট, কোন একটা ডাস্ট টুল দিয়ে আমি ওই পিয়ার এর মধ্যে একটা রিভিউ করে নিলাম যে রান টাইম এনভায়রনমেন্টে এই কোড ভালনারেবল হবে না। ঠিক আছে, সবগুলো আমার গেট পাস করে তারপর যখন আমি দেখবো যে আমার
সিআই এর ডিসিশনটা, সিআই নিজে একটা ডিসিশন দিবে যে আমার হয়তো একটা থ্রেশহোল্ড আছে যে ভ্যালুটা হয়তো 50 যদি নিচে আসে তাহলে আমি হয়তো ফেল করে দিচ্ছি, বা 80 নিচে আসলে ফেল করে দিচ্ছি। সো সিআই নিজে ডিসিশন নেবে যে না ভাই এই পেয়ারটা মার্জ করা যাবে না, কারণ এখানে ফাংশনালিটিস আছে বা এখানে ইস্যু আছে। সো এই গেটটা যখন আমরা ফলো করব, আলটিমেটলি আমার মানে ডেভেলপমেন্ট থেকেই এই কোডটা যে সিকিউর, এই কোডটা যে আসলে সার্ভারে গিয়ে কোনো ধরনের ফাংশনালিটিস ক্রিয়েট করবে না, এই জিনিসটা এনশিওর করে দিচ্ছে। এটুকু ক্লিয়ার? অনেকে মাথা নাড়াচ্ছেন, আমি তাহলে ইয়ে করতেছি, আমি নেক্সট প্রসিড করি। সো এটা হচ্ছে ওভারঅল টুল। আমরা বাকি স্লাইডগুলোর মধ্যে এই জিনিসটার একটু ডিটেইলস নিয়ে কথা বলবো। সো এটা যদি ক্লিয়ার হয় বাকিটা জাস্ট ভেরি ইজি। আচ্ছা, সো গেট নাম্বার 1 যেটা আমরা একটু আগে বললাম, সাস্ট। সাস্ট মানে হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, সামথিং লাইক দ্যাট। সো সাস্ট হচ্ছে কি করে, আমার যে কোডটা আছে এটাকে সে কোনো একটা টুল স্ক্যান করে তার কিছু রুল সেট আছে, তার কিছু লিঙ্কিং আছে, বা তার কিছু ওয়ে অফ ডিরেকশন আছে, যেভাবে কোড লিখতে হয় এভাবে কোডের কোনো, সাপোজ আমি একটা রয়স্কুয়েল লিখলাম, রয়স্কুয়েলের মধ্যে এভাবে কোনো একটা প্যারামিটার দেওয়া যাবে না, বা এরকম সব রুলস আসলে ডিফাইন থাকে। তো সাস্ট কি করে, এই রুলগুলোর এগেইনস্টে সে কোডটাকে চেক করে যে আমার কোনো ধরনের রুল ব্রেক হচ্ছে কিনা। যদি ব্রেক হয় তাহলে আমি ধরবো যে এখানে একটা ইস্যু আছে। তো এরকম যদি আমার কয়েকটা ক্রিটিক্যাল ইস্যু থাকে তাহলে আমি এটাকে আর পাস করতে দিব না যে না এখানে ক্রিটিক্যাল ইস্যু আছে, বা আমার এমন কোনো ইস্যু আছে যেটা আসলে খুবই ভালনারেবল, হাই সিভিয়ার। সো এই ধরনের হাই রিস্ক থাকলে আমি এটাকে পাস করতে দিব না। সো সাস্ট হচ্ছে এই জিনিসটা এনশিওর করে। যেটা বললাম আমরা একটা টুলেই এখন এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এখানে একটা ছবি আছে আমাদের একটা প্রজেক্টের, খুব সম্ভবত দেখা যাচ্ছে না হোয়াইট স্ক্রিনের কারণে। সো এখানে একটা পিআর কে সে ফেল করছে। কেন ফেল করছে? এখানে ধরেন এখানে এসে কিছু প্যারামিটার দেখাচ্ছে যে সিকিউরিটি, রিডেবিলিটি, মেইনটেনেবিলিটি প্লাস আদার কিছু প্যারামিটার আছে যেটা ওয়েতে সে জাজ করে। সো এই সবগুলা প্যারামিটারের উপরে সে বেস করে একটা থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ডটা যদি পাস না করে তাহলে সে এই ইয়াটাকে ফেল করায় দিচ্ছে। দ্যাটস ইট। সো এখন সে কি ফাইন্ড করে মূলত, সে আসলে কোডের মধ্যে কোনো ধরনের ইনজেকশন আছে কিনা, কোনো ধরনের আনসেফ এপিআই বা আনসেফ কোড আছে কিনা, ঠিক আছে, বা কোনো ধরনের কোড স্মেল আছে কিনা, এই জিনিসগুলো সে চেক করে এবং সে একটা রিপোর্ট দেয়। এবং আমরা যখন সিআই কে ইন্টিগ্রেট করতেছি এবং সিআই সে ডিসিশনটা নেয় যে আমি সিআই কে পাস করতে দিব কিনা। সো আর হচ্ছে এটার ইয়াটা হচ্ছে যে মেইন ইয়াটা হচ্ছে যে এটা কোডের মধ্যে ভালনারেবিলিটিটা চেক করে, জাস্ট মাথায় রাখতে, এটা মাথায় রাখলে হবে। সো গেট 1 এর আরেকটা স্টেজ আছে। সো আমি যে কোডটা লিখতেছি এটা সিকিউর, কিন্তু আমি যে ডিপেন্ডেন্সিটা ইউজ করতেছি, যে লাইব্রেরিটা ইউজ করতেছি ওইটা সিকিউর কিনা। কারণ আমার তো অ্যাপ্লিকেশনে 100% কোড আমাদের লেখা না, উই আর ইউজিং এ লট অফ এক্সট্রা ডিপেন্ডেন্সিজ, রাইট? সো এই ডিপেন্ডেন্সি আমি যেহেতু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, আমার যে কোড এটার ওনারও আমি যে ডিপেন্ডেন্সি ইউজ করতেছি এটার ওনারও আমি। সো দুইটা সিকিউরিটি আমাকে এনশিওর করতে হবে। আমার কোডটা সিকিউর, কিন্তু ডিপেন্ডেন্সিটা যদি ভালনারেবল হয়, সো আমার সার্ভারের মধ্যে ঢুকে যাচ্ছে, সে এমন কিছু একটা করে বসলো যেটা আমি কোনোভাবে প্রিভেন্ট করতে পারলাম না, যেটার জন্য আমার ফায়ার ফাইটিং করতে হচ্ছে, ঠিক আছে? সো আমাকে তাহলে দুইটা জিনিস এনশিওর করতে হবে। একটা হচ্ছে আমি যে কোড লিখতেছি সেটাও সিকিউর, প্লাস যে ডিপেন্ডেন্সি ইউজ করতেছি সেটাও সিকিউর। দেন আমি কিভাবে করতে পারবো? সো এখানে একটা যেমন ইয়া দেওয়া আছে একটা ডায়াগ্রাম, যে এখানে কোনো একটা ডিপেন্ডেন্সি ইউজ করতেছি, এই ডিপেন্ডেন্সির মধ্যে একটা সিভি আছে। সো সেই জিনিসটাকে ডিটেক্ট করে, কারণ আমি জানি না আমার প্রজেক্টের মধ্যে মনে হয় 150 ডিপেন্ডেন্সি ইউজ করা আছে। এখন সবগুলো ডিপেন্ডেন্সি আমার পক্ষে জানা সম্ভব না যে কোনোটার মধ্যে কোনো একটা ভালনারেবিলিটিস আছে কিনা। সো এই টুলগুলো কি করে, এগুলোকে আসলে লিস্ট ডাউন করে, তার মধ্যে ডেটাবেসের মধ্যে রাখে যে এই টুল এই ডিপেন্ডেন্সির মধ্যে কোনো একটা এই ভার্সনে, স্পেসিফিক ভার্সনে এটা একটা ইয়া আছে। সো তুমি তো এই ভার্সনটা ইউজ করতেছো, এই ভার্সনে একটা ভালনারেবিলিটিস আছে, তো তোমাকে কি করতে হবে, হয়তো আপডেট করতে হবে নাহলে এটা চেঞ্জ করতে হবে। সো যদি তুমি সেম ভার্সন নিয়ে যাও তুমি আসলে পিআরটা মার্জ করতে পারবে না। সো এটা হচ্ছে মেইন, এটার মোটোটাই হচ্ছে জাস্ট ডিপেন্ডেন্সিটাকে চেক করে ক্লিন করে আমাকে একটা আইডিয়া দেয়।
আচ্ছা, সো আমাদের স্টেজ 1 গেল, আমরা আসতেছি এখন বি তে। আমি একটা ইয়াটা শিফট করি, এটা অফ করে দিলে হবে, ওই মাইক্রোফোনটা অফ করে দিলে। সো হিউম্যান এবং এআই কোড রিভিউ, সো এই জিনিসটা কি? সো এখন যেটা হচ্ছে এই সবাই তো আসলে এআই টুল ইউজ করে কোড লিখতেছে ডেভেলপাররা, সো আমরা তাদেরকে আসলে কিন্তু ঠেকাতে পারবো না, বরং আমরা তাদেরকে এনকারেজ করতেছি, হ্যাঁ তুমি আরো মোর কুইক করে যেভাবে রিকোয়ারমেন্ট আসছে আমি করে দিছি, আমি এখন পিআর দিয়ে দিব, মার্জ করে দিব, সার্ভার উঠাই দিব, কাজ শেষ। সো এই জায়গাটাতে তাকে একটু স্লো করানো, ভাই তোমার কাজ শেষ, বস তুমি নিজে কোড করছো, তুমি নিজে মার্জ করতে পারবে না, তোমার সাথে তোমার কোন একজন টিম মেম্বার বা তোমার কোন একজন সিনিয়র বা তোমার কোন একজন পিয়ার যে কোডটা রিভিউ করবে। এখন তার জন্য তো আসলে এই পুরা ধরেন সে 500 লাইনের কোড লিখছে, 500 লাইন কোড করে আসলে খুব ডিফিকাল্ট, তারও হয়তো স্প্রিন্টের কাজ আছে, তারও হয়তো ডেলিভারি আছে, আদার্স এনগেজমেন্ট আছে, মিটিং আছে। সো তার জন্য আমরা ইউজ করতেছি এআই কোড রিভিউ, যেটা আমার জন্য অ্যাটলিস্ট অনেক হেল্পফুল হয়। সো এআই কি করে, ও যে কোডটা লিখছে প্রবাবলি সে এআই দিয়ে লিখছে অথবা সে ম্যানুয়ালি লিখছে, সে পুরো কোডটাকে পড়ে দেখে যে এখানে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা, কোন ধরনের এমন কোন কোড ইউজ করছে যেটা আসলে একটা সিগনিফিকেন্ট কোন একটা ক্রিয়েট করতে পারে। সো সেই জিনিসটা আমাকে একটা সামারি দেয়, এখানে কয়েকটা টুলের নাম আছে বাট এটা বাইরের টুল আছে। সো এই সামারি দেখে আমি অ্যাজ এ হিউম্যান আমি জাস্ট অ্যাপ্রুভাল দেই যে এই পিআরটা সার্ভারে ডেপ্লয় করা যেতে পারে। সো একটা হচ্ছে হিউম্যান ইন্টারভেনশন ইজ মাস্ট, বাট হিউম্যান কে সাপোর্ট দেওয়ার জন্য প্লাস এআই, ঠিক আছে? সো এখানে আমি কয়েকটা জাস্ট স্ক্রিনশট দিয়েছি, আমি মনে হয় না এগুলো দেখা যাবে, জাস্ট এখানে একটা মনে হয় কোড রিভিউ বা সামওয়ান ইজ প্রোভাইডিং মি সাম লাইক সামারি, যে আমার এই পিআরটার মধ্যে কি কি আছে, কি কি ফিচার আছে, কি কি টেস্ট করা হয়েছে, কি ডকুমেন্টেশন আছে, কি ইস্যু আছে। এখানে মনে হয় আরেকটা আছে Amazon কিউ ডেভেলপার, যেগুলোর বটগুলো আমাদের গিটহাবের সাথে অ্যাড করা। সো এটাও হচ্ছে পিআরগুলোকে মার্জ দিয়ে করতে পারে, চেক করতে পারে, চেক করে সে আমাকে একটা সামারি দিচ্ছে যে আমার এখানে সিকিউরিটি কনসার্ন কি কি আছে, মধ্যখানের এটা যদি দেখা যায় যে এখানে কতগুলো সিকিউরিটি কনসার্ন আছে। সো তখন আমি ডিসাইড করি যে আমি এই কনসার্নগুলো মাথায় নিয়ে আমি এই ফিচারটি ডেলিভারি করব কি করব না। যদি আমি দেখি যে হাই সিভিয়ার রেডি আছে, আমার সময় নাই, তখন আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছি, না এই কোড আসলে দেওয়া যাবে না, দিলে আমার নিজেরই সমস্যা। সো অথবা আমার যদি টাইম থাকে লেটস ফিক্স ইট। সো হোয়াট নেক্সট, আসলে আমরা সার্চ করলাম, এসসিএ করলাম, হিউম্যান রিভিউ করলাম, এআই রিভিউ করলাম, তারপর কি হয়? সার্ভারে ডেপ্লয় করি, রাইট? সো হ্যাঁ, আমার পিআর রেডি, এখন আমরা সার্ভারে ডেপ্লয় করব। ডেভেলপারদের একটা ইয়ে থাকে যে আমার কোডটা এখন সার্ভারে যাবে, একটা কনফিডেন্স থাকে ইনিশিয়ালি, রাইট? সো যেটা হয়, হ্যাঁ সার্ভারে গেল, কোডটা গেল, মার্জ হলো, এটা ইয়া হলো, তারপর আসতেছে এই যে এটা সার্ভারে গেছে, কিন্তু হয়তো কোনো একটা সিকিউরিটি ইন্সপেকশন টিম আছে বা ডাস্ট টিম আছে, তারা রিপোর্ট করলো যে না সার্ভার অনেকগুলো ইস্যু আছে, যেটা আমাদের আমি অনেক কিছুতে রেডি, আমি সার্চ করলাম, এসসি করলাম, কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচারে যাওয়ার পরে সার্ভারে কোনো একটা অন্য কোনো কারণে হলো আমার এটা রান টাইম ইস্যু আসতেছে, বাগ আসতেছে, সিকিউরিটি ভালনারেবিলিটিস আসতেছে। কারণ আমি কোড চেক করছি, ডিপেন্ডেন্সি চেক করছি, সার্ভারের কনফিগারেশনে তো আর চেক করি নাই, রান টাইমে আসলে এটা কি বিহেভ করে এই জিনিসটা আমি চেক করি নাই। সো আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে রান টাইমের জিনিসটাকে চেক করা, ঠিক আছে? সো এখানে আসলে ডাস্ট হিট করে, ডাস্ট নিয়ে যাদের আইডিয়া আছে তারা জানেন। সো ডাস্ট আমার এসসি কি করতেছে, আমার হচ্ছে স্ট্যাটিক কোডটাকে অ্যানালাইসিস করতেছে, ফার্স্ট এসসি হচ্ছে ডিপেন্ডেন্সিটাকে অ্যানালাইসিস করতেছে, আর ডাস্ট হচ্ছে রান টাইমে এই কোডটা রান করে সে দেখতেছে যে রান করার পরে কোনো ধরনের ইস্যু আসছে কিনা, ঠিক আছে? সো মানে এটা কমপ্লিটলি যে আলাদা কাজ, এটা আলাদা কাজ করতে পারে, আমার চাইলে কম্বাইন্ডলি সবগুলো মিলে কাজ করতে পারে। তো আমার 3 লেয়ার অফ সিকিউরিটি, এখানে অ্যাকচুয়ালি 3টা লেয়ার ওয়েতে দেখানো হয়েছে যে আমি অ্যাট লিস্ট 3 লেয়ারে আমি সিকিউরিটি এনশিওর করতেছি, আমার কোড সিকিউর, আমার ডিপেন্ডেন্সি সিকিউর, এবং আমার যে রান টাইমে কোনো ধরনের ইস্যু আসতেছে না। সো রান টাইমে এটা ইস্যু আসতেছে না, এই জিনিসটা আমি ডেভেলপমেন্ট টাইমে কিভাবে এনশিওর করব, কারণ এটা তো আসলে দেখতো আমার একটা সিকিউরিটি টিম যারা স্পেশালাইজড অন সিকিউরিটি, আমাদের সিকিউরিটি অত নলেজটা নাই, আমার ডেভেলপমেন্ট টিমের জানে না সে আসলে ভালনারেবিলিটিস কিভাবে ইয়ে করতে হয়, থ্রেট প্রোটেকশন মডেলটা আসলে কি জানে না, থ্রেট মডেলিংটা কি জানে না, তাহলে ডেভেলপমেন্ট টিমকে আসলে কিভাবে
মানে আমি সাপোর্ট দিতে পারি বা ফ্যাসিলিটেট করতে পারি যেন তারা নিজেরাই জিনিসটা টেস্ট করে তারা নিজেরাই আগে ফিক্স করে ফেলে। আমার সার্ভারে গিয়ে কোনো একটা কেওস পাচ্ছে, আমি ইনসিডেন্ট রিপোর্ট করতে পারি, জিরো ট্রাস্ট করতে পারি, বাট এগুলো তো হয়ে যাওয়ার পরে। কিন্তু আমি চাই যে ডেভেলপমেন্ট থেকে এই জিনিসটা সিকিউর হয়ে যায়। তো এটার জন্য আমি একটা টুল রিকমেন্ড করতেছি যেটা আমরা রিসেন্টলি অনেক ইউজ করতেছি বিকজ অফ এআই। কারণ হচ্ছে আমরা এআই ডেভেলপমেন্ট টুলগুলো অনেক ইউজ করতেছি, তো যার কারণে আমাকে কোড লিখতে হচ্ছে না অনেক ম্যানুয়াল। আমি আমার মতো টুলকে কার্সর ইউজ করলে আমি কার্সরকে বলতেছি আমার এই পোর্টে জ্যাপ OWSP জ্যাপের একটা প্রক্সি রান করা আছে, তুমি আমাকে অটোমেশন কোড লিখে দাও। সো হচ্ছে ও অটোমেশন কোডটা লিখে দেয়, তারপর আমি ওটাকে রান করে দেখি যে আমার ইয়ে আছে কিনা। সো এবং এটাকে আমি গিটে কমিট করে রাখি। তো আরেকজন ডেভেলপার যখন কাজ করতেছে তখন সে সেম টেস্টটা চালায়, চালানোর পরে দেখেছে আমার অলরেডি যেহেতু কোড আছে সেই কোডগুলোকে এক্সিকিউট করে এবং সেই টেস্টগুলো করে, যদি দেখে কোনো ভালনারেবিলিটিস আছে তাহলে সে আগে রিপোর্ট করে, আর যদি দেখে যে ইজ ফাইন সেভ তাহলে সে প্রসিড করে। সো OWSP আসলে একটা মানে জ্যাপ আসলে একটা OWSP এর একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেটা মানে প্রক্সি বেসড জাস্ট টুল বলা হয় আর কি। সো যেটা তিনটা মডেল আছে মেইনলি, বেসলাইন, ফুল এবং এপিআই। তো বেসলাইন হচ্ছে আমি জাস্ট কুইক একটা চেক করে নিলাম, আর সেভ হচ্ছে তো ধরেন আমি এটা একটু লং সময় লাগে কারণ এটা অনেকগুলো স্টেপ আছে। সো আমি রাতে হয়তো একটা লং ফুল রান করে রাখলাম, হয়তো 3-4 ঘন্টা সময় পরে সে আমাকে একটা রিপোর্ট দিল যে দেখো তোমার অ্যাপ্লিকেশনের ওভারঅল অবস্থা কি। আর এপিআই যেটা হচ্ছে আমাদের ওপেন এপিআই হোক গ্রাফকিউএল হোক এই জিনিসগুলোকে শেয়ার করতে পারে। এটা সুবিধা হচ্ছে এটা খুবই ডেভেলপার ফ্রেন্ডলি এবং এটা ডকারাইজ করা যায় এবং CI/CD এর সাথে ইন্টিগ্রেট করা যায়। ঠিক আছে। সো এখন এই জিনিসটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করি ইন রিয়েল লাইফ এটার একটা एग्जांपल এখানে দিচ্ছি। সবারই একই ওয়েতে করতে হবে না, বাট আমরা কিভাবে করতেছি এটা দিচ্ছি। সো এখন এআই আসলে কিভাবে আমাদের টাইমটা রিডিউস করতেছে এই বিষয়টা মাথায় রাখা উচিত যে এআই আমার কোড লিখে দিচ্ছে কিন্তু এআই কি টেস্ট করতেছে? এক্স্যাক্টলি করতেছে। কিভাবে? আমরা প্লেরাইট ইউজ করি। প্লেরাইট হচ্ছে একটা ইউআই অটোমেশন টুল। সো আমি যখন একটা এআই কে একটা প্রম্পট দেই যে তুমি আমার এই ফিচারের জন্য এইভাবে এই রুলস মেইনটেইন করে এই ডু ডোন্টস মেইনটেইন করে একটা কোড লিখবা, একটা ফিচার লিখবা। লেখার পর তোমার নিজেরই কাজ হচ্ছে তুমি এই ফিচারটা টেস্ট করবা। টেস্ট করে দেখবা যে আমার এই ফিচারটা ঠিকভাবে কাজ করে কিনা এবং আমার আগের যে ফিচারগুলো আছে এগুলোর কোনো ব্রোকেন আছে কিনা, মানে আমার এক্সিস্টিং ফিচারগুলো তুমি টেস্ট করবা। সো এটার জন্য আমরা প্লেরাইটটা ইউজ করি এবং মজার বিষয়টা হচ্ছে জ্যাপ প্রক্সি এটা প্লেরাইটের সাথে খুব ভালোভাবে কাজ করে। সো আমি যখন প্লেরাইট কোড লিখতেছি মানে এটা লিখতেছে কি আমার এআই ডেভেলপমেন্ট টুল, রাইট? সো সে আমাকে যখন এই ইউআই অটোমেশনটা করে দিচ্ছে এট দা সেম টাইম সে আমাকে সিকিউরিটি অটোমেশনটা করে দিচ্ছে। কারণ আমার আগে দুজনই মেনশন করলেন যে এই জিনিসটাকে যতভাবে অটোমেশন করা যায়। সো আমার এখন একটা স্পেশালাইজড সিকিউরিটি টিম দরকার নাই, আমি জাস্ট এআই কে প্রম্পট দিচ্ছি যে তুমি যে ফিচারটা লিখতেছো এটার জন্য তুমি প্লেরাইট কোডও লিখো, তুমি একটা জ্যাপের কোডও লিখো। সো সে কি করতেছে পুরো জিনিসটাকে অটোমেট করে ফেলতেছে। তার মানে এন্টায়ার সিকিউরিটি টাস্কের যেটা রান টাইম সেটার জন্য সে একটা অটোমেটেড টুল মানে কোড লিখে ফেলতেছে এবং যে কোডটা আমরা আলটিমেটলি CI/CD তে সে এক্সিকিউট করবে, করে দেখবে যে কোনো ধরনের ইনসিডেন্ট আছে কিনা। সো মেইনলি এখানে তিনটা জিনিস কাজ করতেছে, যে প্লেরাইট যেটা আমার ইউআই অটোমেশন করতেছে, জ্যাপ যেটা প্লেরাইটের সাথে আমার অ্যাপ্লিকেশন টেস্ট করতেছে ফর দ্য সিকিউরিটি পারপাস, এবং CI/CD গেট আমি এটাকে CI/CD তে ইন্টিগ্রেট করে রাখতেছি, বলতেছি তুমি যদি অনেক ভালনারেবল কিছু পাও, হাই সিভিয়ারিটি কিছু পাও তাহলে আমাকে এটা রিপোর্ট করো। সো এটা হচ্ছে একটা জ্যাপের রিপোর্ট। যারা হয়তো আগে জ্যাপ ইউজ করছেন তারা হয়তো এটা সম্পর্কে এটার সাথে পরিচিত, যে সে স্ক্যান করার পর আমাকে একটা রিপোর্ট দেয়। রিপোর্টটা অনেকটা দেখতে এরকম হয় যে এখানে হাই রিস্ক কয়টা আছে, মিডিয়াম কয়টা আছে, লো কয়টা আছে, এরকম কিছু ইয়া দেয়। সো দেওয়ার পর আমরা কি করি, আমি আবার এআই টুলকে বলি ভাই এই যে রিপোর্ট তুমি এগুলাকে ফিক্স করো। তো সে আমাকে আবার ফিক্স করে দেয়, এমন না যে আমার এটা ধরে ধরে ফিক্স করতে হচ্ছে, রাইট? সো এটা হচ্ছে নিচে একটা CI/CD এরিয়া আছে, এটা আসলে জাস্ট CI/CD। সো দ্যাটস ইট, আমার স্লাইড এখানে শেষ। আমি জাস্ট স্টার্ট মন্ডে, যেহেতু আমার অফিস আসলে মন্ডে থেকে শুরু হয়, আমি এর জন্য মন্ডে লিখছি, সপ্তাহটা স্যাটারডে থেকে শুরু হয়, আপনারা স্যাটারডে। আপনাদের আসলে এখন অ্যাকশন আইটেমটা কি, অ্যাকশন প্ল্যানটা কি হবে? সো এখান থেকে মানে
টেক অ্যাওয়েটা কি আসলে? সো টেক অ্যাওয়েটা হচ্ছে জাস্ট enable Sonar Cloud Quality Gate, start with that. Playwright এবং OWS P-Zap দিয়ে একটা বেসলাইন ক্রিয়েট করা যেটা আমার সিকিউরিটি এবং UI টেস্টটাকে অটোমেশন করতেছে। থার্ড, অ্যাক্টিভ AI এবং হিউম্যান রিভিউ। হিউম্যান রিভিউ আমরা অনেক সময় করি, অনেক সময় পিয়ার রিভিউ অনেক কোম্পানিতে করা হয়, বাট AI রিভিউটা আমরা করি না। এখানে কিছু বট আছে GitHub বা ইয়াগুলোর সাথে, এই বটগুলোকে অ্যাক্টিভ করা এবং হচ্ছে যদি কোনো ধরনের আপনারা এক্সটার্নাল টুল ইউজ করতে চান যেটা নিয়ে আপনারা আমরা যেমন কিছু ডিটেকটিফাই বা আরো কিছু টুল আছে এগুলো ইউজ করি ফর এক্সটার্নাল ঠিক আছে। অ্যাট লিস্ট আপনারা তিনটা মাথায় নেন যে আমি সোনার ক্লাউড কোয়ালিটি গেটটা এনশিওর করব, আমি ডেভেলপমেন্ট টিমকে বলবো তোমরা প্লেরাইট এবং জ্যাক দিয়ে আমার এই পুরো জিনিসটাকে অটোমেট করে ফেলবা, তোমার জন্য তুমি এটার জন্য তোমার এক্সট্রা টাইম নিতে হবে না, তুমি জাস্ট এআই টুলকে বলবা ওই করে দিবে, আর এআই রিভিউটা করব। সো তিনটা স্টেপ, ঠিক আছে? That's it. স্লাইড আমি জাস্ট একটা কিউআর কোড দিয়ে দিয়েছি, যদি কারো যদি স্টার্ট করতে হয় বা রেফারেন্সের দরকার হয় জাস্ট কিউআর কোড স্ক্যান করলে স্লাইডটা চলে আসবে। সো নাথিং টু নোট আর কি। এবং আমি একটা কুইক স্টার্টের জন্য একটা চেষ্টা দিয়ে দিচ্ছি এখানে, সো এটা হয়তো হেল্প করবে। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে কিনা? শিওর। থ্যাংক ইউ সো মাচ। আমার কোশ্চেনটা হচ্ছে পাইপলাইন ম্যাপিং এর ক্ষেত্রে আমরা ফলস পজিটিভ রিয়েক্ট কিভাবে করছি? সো হ্যাঁ, এটা একটা খুব ভালো কোশ্চেন আসলে। ফলস পজিটিভ আমরা কিভাবে করতেছি? ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে রিপোর্টটা আমি নিজে ফিক্স করতেছি না, রিপোর্টটা আমি দিচ্ছি হতো এআই কে যে তুমি এই জিনিসটা ফিক্স করবা। সো ওকে দেওয়ার সময় আমার কিছু ইনস্ট্রাকশন থাকে যে তুমি এটা আগে ফলস পজিটিভ কিনা এটা চেক করবা, তারপরে তুমি ফিক্স করবা। যে একটা রিপোর্ট পেয়েছো, পেয়ে কোড চেঞ্জ করতে যাও না প্রথমে। আরেকটা হচ্ছে এই যে রিপোর্টটা জাস্ট ফর হিউম্যান রিভিউ, যে একটা ডেভেলপার দেখবে যে আমার এখানে কোন কোন ইয়াগুলো ভ্যালিড, কারণ সে অনেক রিপোর্ট দেয়, অনেক কোড স্পেল দেয়, অনেক কিছু দেয়, সবকিছু আমার ফিক্স করার দরকার হয় না। সো যখন আমি এআই কে ফিক্স করার জন্য বলতেছি, প্রম্পট লিখতেছি, তখনই আমি বলে দিতে পারি যে এই জিনিসগুলো তুমি স্কিপ করতে পারো। আর যে ডেভেলপারটা কাজ করতেছে সে আসলে এই রিপোর্টটা দেখলেই বুঝে আচ্ছা এখানে আমি একটা মিস্টেক করছি, এটা আছে, অথবা সে দেখলেই বুঝতে পারে না এটা ফলস পজিটিভ, আমার এই ধরনের কোনো ইস্যু নাই, ঠিক আছে? সো সেই এটা ফিল্টার করে ফেলতে পারে। আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি একটা সিনারিও বলবো, এই সিনারিও অনুযায়ী আর কি রিপ্লাই করতে, যে ধরেন আপনি একটা প্রজেক্ট শুরু করলেন যেখানে আপনি একটা কোড লিখে দিয়েছেন অলরেডি এবং কোডটা চেক করে দেখবেন কোডটা ক্লিন, এখানে কোনো ভালনারেবিলিটিস বা কোনো কিছু পাননি, বাট এর সাথে কিছু ডিপেন্ডেন্সি আছে। আপনি যখন চেক করে দেখলেন যে আপনি যে ডিপেন্ডেন্সিটা ইনস্টল করছেন এটাই ছিল লেটেস্ট ভার্সন, এবং এটাতে দেখা যাচ্ছে যে একটা হাই ক্রিটিক্যাল বা সিবি আছে, তখন এই সিনারিওতে আপনারা আসলে কিভাবে এই অ্যাপ্লিকেশনটা একটা প্রোডাকশনে নিয়ে যান, মানে অ্যাজ এ ডিপ্লয় করেন? যদি ইস্যু থাকে আমরা এখানে যে কথা বললাম, আমি তখন মানে কথা বলি যে না আমার এটা রিস্ক নিয়ে আমি প্রোডাকশনে যেতে পারবো না, আমি বরঞ্চ আমি লেট করি, বাট আমি রিস্ক নিয়ে আমি প্রোডাকশনে কোনো ডেপ্লয় দেব না। দ্যাটস দ্য ফার্স্ট মোটিভ। সেকেন্ড ইয়ে হচ্ছে হ্যাঁ এটা লেটেস্ট, তারপরেও এটার মধ্যে একটা ইস্যু আছে, তাহলে আমরা তখন যেটা করি যে ওয়েট করি, অথবা ওদেরকে গিটহাবে, ওদের তো যেহেতু ওপেন সোর্স ইউজ করতেছি, আমরা গিটহাবে একটা ইস্যু ক্রিয়েট করি যে ভাই তোমার একটা ইস্যু আছে, তুমি এটা দেখছো কিনা, অথবা ওদের ইয়াতে সার্চ করে দেখি যে এটা আসলে ফলস পজিটিভ কিনা নাকি আসলে এক্সিস্ট করে, তার সাথে আমরা কমিউনিকেট করি। এন্ড মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে এটা ভেরি কুইকলি ফিক্স হয়ে যায়। ধরুন আজকে আমি রিপোর্ট করলাম, কালকে বা পরশুর মধ্যে একটা নতুন ভার্সন চলে আসতেছে, কারণ যখন এরকম হাই সিভিয়ারিটি ইস্যু দেখে কোনো যারা অ্যাক্টিভলি মেইনটেইন ওপেন সোর্স লাইব্রেরিগুলো, তারা এটা দেখা যাচ্ছে কুইকলি এটা ইয়া করে। সো এটা হচ্ছে জাস্ট টু মেক দ্যাম অ্যালাইন, যে তোমার যে ইয়াটা আমি ইউজ করতেছি এটাতে একটা ইয়া পাইছি, তুমি চেক করে এটা একটা ফিক্স দাও। সো একটা গিটহাবে একটা পিয়ার ক্রিয়েট করা। লাস্ট কোশ্চেন তাহলে নেই, আমরা শেষ করব কারণ একটু টাইম এরিয়া আছে, এরপর তো ব্রেক। আসসালামু আলাইকুম, আমি বিজনেস অ্যাপ্লিকেশন থেকে। তো আমার কোয়েশ্চেনটা ছিল যে এক্সপেরিয়েন্স দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা কোডটা আসছে, যে আমাদের ফার্স্টে সোনার কিউবে একটা স্ক্যান হয়ে তারপরে দেখা যাচ্ছে ওইখানে আমার ম্যানুয়ালি কিছু লুপ সৃষ্টি হচ্ছে, যেমন আমরা যখন স্ক্যান করার পরে লেট শিফট করছি, হ্যাঁ কোডটা রিভিউ হইলো, আবার এখানে ডেভেলপার কোড করে আবার সোনার কিউবে স্ক্যান হয়ে আবার রিভিউ হচ্ছে।
ওইটা পাস করে গিয়ে তারপরে আমরা ডিপেন্ডেন্সি ট্র্যাকার টিভি অথবা সুইফটের মাধ্যমে আমরা ট্র্যাকারের যে ভালনারেবল মোস্ট দেখা যাচ্ছে অনেক সময় আমরা শুধুমাত্র মোস্ট ভালনারেবল যে কম্পোনেন্ট গুলো ওগুলো দেখা যাচ্ছে ফাইন্ড আউট করে ওগুলো আবার ডেভেলপারের কাছে গিয়ে ওইখানে আরেকটা লুপ হচ্ছে যে আবার আমি ভালনারেবল কম্পোনেন্ট গুলো ফিক্স করার পরে আবার আরেকটা স্ক্যানে আবার চেক করলাম ওইখানে একটা লুপ দ্বিতীয় লুপ। তারপরে যখন আমি প্রোডাকশনে গেলাম এবং ভিএপিটি টেস্টিং এ একটা হিউজ একটা অ্যামাউন্ট টাইম এটা স্পেন্ড হয় ওইখানেও দেখা যাচ্ছে ভিএপিটিতে আমার হাই অথবা ক্রিটিক্যাল কিছু ইস্যু চলে আসছে। তো ওইখানে যখন ফিক্স করা লাগছে তখন কিন্তু আবার আমি ফার্স্ট লুপে ব্যাক যাচ্ছি যে কোড চেঞ্জ করতে এক্স্যাক্টলি ফার্স্ট থেকে আবার শুরু হয় ইটারেশনটা। এইখানে দেখা যাচ্ছে আমি ডেডলাইন মিট করতে পারছিলাম অনেক সময়। রাইট সেই ক্ষেত্রে লুপটা মিনিমাইজ করা হয় কি ওভারঅল কোনো এআই সলিউশন কিংবা if you notice about my slide আমি এক জায়গায় শুধু হিউম্যান ইন্টারভেনশন রাখছি বাকি কিছু কিন্তু আমি বলতেছি না। সো ডেভেলপার কোড লেখা থেকে শুরু করে এটাকে ওই হাই সিভিয়ারিটি গুলো এনে এটাকে ফিক্স করা পর্যন্ত আমি কিন্তু এআই দিয়ে করাচ্ছি। একটা জায়গায় শুধু রাখছি যে হিউম্যান শুধু চেক করে দেখবে পাস করবে আর কোথাও কিন্তু হিউম্যান ইন্টারভেনশন নাই। এক্স্যাক্টলি হোয়াট ইউ মেনশন ইজ এ ট্রেডিশনাল ওয়ে যেভাবে আমরা আসলে সিকিউরিটি টেস্টগুলো করতাম বাট লাইক সে এআই যুগ এখন রাইট। সো এই ইয়াটা আসলে আমাদের করতে হবে হিউম্যান ইন্টারভেনশনটা আসলে কমাইতে হবে। সো ইটস অটোমেশন আমার পুরো ইয়াটাই হচ্ছে অটোমেশন। সো জাস্ট নোট সাম টুল লাইক প্লেরাইট ওডব্লিউএসপি ট্যাব এবং এআই রিভিউ ঠিক আছে এন্টায়ার সাইকেলটাকে জাস্ট মেক শিওর ইট ইজ অটোমেটেড তাহলে দেখবেন মানে মোর দ্যান 10x সেটা ফাস্টার হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আনোয়ার ভাইকে তার প্রেজেন্টেশনের জন্য। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট এবং জিএস থেকে। স্যার এক সেকেন্ড আমার এটা তো একটু তাকাই